তাবিজ বিক্রির ব্যবসা না করে আপনি অথরাইজড রিসেলার হন না কেন? ফিজিক্যাল প্রোডাক্টে যেরকম আপনি অথরাইজড রিসেলার হতে পারেন, ডিজিটাল প্রোডাক্টেও একইভাবে আপনি অথরাইজড রিসেলার হতে পারেন। কিভাবে চলেন দেখে নিন। আপনি যদি কোর্স রিসেল করতে চান তাহলে এই ওয়েবসাইটে যাবেন, youthina.com। এই ওয়েবসাইটে যে কোর্সগুলো সেল করা হয় সেগুলোতে PLR, MRR, RR এ ধরনের অনেক ধরনের রাইটস সেল করা হয় কোর্সের সঙ্গে। আপনি চাইলে এই কোর্সটার রাইটস কিনে নিতে পারেন। যদি PLR রাইটস কিনে নেন তাহলে আপনি এই কোর্সগুলো নিজের নামে আপনি রিসেল করতে পারবেন, আর এটা অজস্রবার করতে পারবেন। এখানে কোনো বাইন্ডিংস নাই। বাট আপনি রিসেলার রাইটস কাউকে সেল করতে পারবেন না। আপনি যাকে সেল করবেন সেটা ইউজ করতে পারবে। এখানে PLR এর পাশাপাশি MRR সহ আরো অনেক ধরনের রাইটস আছে, যেগুলোর বিষয়ে আমি অলরেডি আমার প্রিভিয়াস ভিডিওতে এক্সপ্লেইন করেছি। সো প্রিভিয়াস ভিডিওটা দেখে নেবেন, আপনাদের জন্য খুব ক্লিয়ার হয়ে যাবে। এরপর আপনি যদি ইবুক রিসেল করতে চান তাহলে plr.me এই ওয়েবসাইটে যাবেন। এখানে গেলে আপনি প্রাইভেট লেবেল সহ একইভাবে অনেক ধরনের রাইটস কিনে নিতে পারবেন। রাইটস কিনে নিয়ে আপনি নিজের নামে বা নিজের বিজনেসও আপনি এটা প্রমোট করতে পারবেন বা সেল করতে পারবেন ডিরেক্টলি। সো এই রাইটস গুলো কিনে নেওয়া মানে যে ওনার সে কিন্তু আপনাকে রাইটস সহ প্রোডাক্ট গুলো সেল করে দেবে। এন্ড এখানে কোনো আপনাকে কপিরাইট দেওয়া হবে না। এছাড়া আপনি যদি ডিজিটাল টুলস যেমন প্লাগইনস, তারপর ওয়ার্ডপ্রেসে বিভিন্ন থিম বা ওয়ার্কশিটস, এগুলো যদি রিসেল করতে চান তাহলে একইভাবে আপনি এই ওয়েবসাইটে যাবেন, SR মেহরান। এই ওয়েবসাইটে গেলে আপনি সেম টুলস গুলো রিসেলার রাইটস সহ কিনে নিতে পারবেন। তো এগুলো আপনি যদি সেল করেন আপনার ওয়েবসাইটে, আপনাকে কেউ তাবিজ বিক্রেতা বলতে পারবে না। আপনি তাহলে তাকে দেখাতে পারবেন যে ভাই আমার কাছে রাইটস আছে, আমি এটার অথরাইজড রিসেলার। এছাড়া আপনি যদি বাংলাদেশের মার্কেটে যদি বাংলাদেশের কোনো ক্রিয়েটারের কোর্সেস বা বই কোনো কিছু সফটওয়্যার সেল করতে চান তাহলে ডিরেক্টলি আপনি তাদের সঙ্গে যোগাযোগ করেন, রিকোয়েস্ট করেন যে আপনি অথরাইজড রিসেলার হতে চাচ্ছেন এটা, অ্যান্ড আপনারা একটা প্রাইসিং কোটেশন দেন, নেগোশিয়েট। ডেফিনেটলি তারা আপনাকে হেল্প করবে, অ্যান্ড একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর পরে আপনি এটা রিসেলার হিসেবে, অথরাইজড রিসেলার হিসেবে এটা সেল করতে পারবেন। সো ওয়াই আপনি আরেকজনের কন্টেন্ট চুরি করে আপনার ওয়েবসাইটে আপনি কম দামে সেল করবেন? আমি পার্সোনালি একজন ক্রিয়েটার হিসেবে আমার অলরেডি একটা কোর্স আছে, কিওয়ার্ড রিসার্চ মাস্টার ক্লাস। এর পাশাপাশি আমার আরো বেশ কয়েকটা গাইড আছে, অনলাইন বিজনেস ইবুকস আছে, আমার ফেসবুক রিলেটেড ইবুকস আছে, এরকম অনেক ইবুকস আছে আমার। সো আই নো দ্য ফিলিং, আমার এগুলো তৈরি করতে কতটা এফর্ট দেওয়া লেগেছে। তো যখন আমি দেখবো যে এই জিনিসগুলো আরো কম দামে মানুষ চুরি করে সেল করছে আমার পারমিশন বাদে, ইট রিয়েলি ফিলস ব্যাড। অ্যান্ড পাশাপাশি এটা আনইথিক্যাল। আপনি নিজের তো ক্ষতি করছেনই, যে ক্রিয়েটার তারও ক্ষতি করছেন, প্লাস আপনি মার্কেটটাকে ওভার স্যাচুরেটেড বানিয়ে ফেলছেন। সো আমি রিকোয়েস্ট করব, আপনার যদি ব্যবসা করতেই হয় আপনি রিসেলার হন, বাট মেক নো মিস্টেক, আপনি যে কোর্সগুলো কিনছেন রিসেলার রাইটস সহ বিভিন্ন ওয়েবসাইট থেকে যেগুলো আমি দেখিয়েছি, এই কোর্সগুলোর কোয়ালিটি কিন্তু একেবারে এক্সেলেন্ট কোয়ালিটিতে আমি বলবো না। যদি আপনি জেনারেলি মানুষকে এডুকেট করতে চান, এগুলো থেকে আপনি এডুকেশনাল অনেক কন্টেন্ট পাবেন, যেগুলো খুবই হাই কোয়ালিটি না, বাট কোয়ালিটি মোটামুটি ভালো, যেখান থেকে মানুষ শিখতে পারবে। বাট আপনি যদি এক্সপার্ট হতে চান তাহলে আপনাকে এক্সপার্টের কাছে যেতে হবে, অ্যান্ড এক্সপার্টের কোর্সগুলো আপনাকে কিনতে হবে। আপনারা যদি শিখতে চান ডিজিটাল প্রোডাক্ট কি জিনিস, এগুলো দিয়ে কিভাবে বিজনেস করতে হয়, কোন কোন ওয়েবসাইট থেকে রিসেলেবল ডিজিটাল প্রোডাক্ট আপনি কিনতে পারবেন, অ্যান্ড সেটাকে আপনার ওয়েবসাইটে, নিজের ওয়েবসাইটে রিসেল করতে পারবেন, এগুলো সবকিছু জানতে হলে ডেসক্রিপশনে দেওয়া ভিডিওগুলো চেক আউট করবেন। আশা করি আপনি ক্লিয়ার হয়ে যাবেন বিষয়গুলো নিয়ে।